শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আরএসটি একাডেমি নতুন একটি ক্লাসে আপনাদের স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় চক্রবৃদ্ধি মুনাফা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব চক্রবৃদ্ধি মুনাফা কি জিনিস এবং এই চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো পরীক্ষা হলে আসলে কিভাবে দ্রুত সলভ করতে পারেন সেই সুন্দর টেকনিক এবং একটি মাত্র ফর্মুলা দিয়ে সকল ধরনের চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক সলভ করা যায়। পুরো ক্লাসটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন আমরা আজকে প্রথমে শিখে নিই চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলা হয়। দেখেন, আমি একটু সুন্দর করে লিখে রেখেছি বাংলা এবং ইংলিশ মিশিয়ে। আমরা লিখছি যে ইন্টারেস্ট প্রক্রিয়া ইন্টারেস্টের ইন্টারেস্ট কাউন্ট করা হয় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। তো এই চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো যে সূত্রের মাধ্যমে আমরা শিখবো সেটা হচ্ছে কি সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে আমরা এই সূত্রের যে আমাদের আলফাবেট গুলো আছে এটা কোনটা কি জিনিস নির্দেশ করে সেগুলো আমরা শিখে নিই। তাহলে এই যে সি এটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ আসল, অর্থাৎ কি এটা সুদ আসল। আর এই যে পি আপনার হচ্ছে আসল, এন হচ্ছে সময় এখানে বছরে থাকে। আর আপনারা এখানে আর এটা বুঝতে পারতেছেন সুদের হার। ঠিক আছে বন্ধুরা, অর্থাৎ কি চক্রবৃদ্ধি মুনাফার যত অঙ্ক আছে একটি মাত্র সূত্রের মাধ্যমে সলভ করা যায়। চলুন দেখি এই সূত্র ব্যবহার করে কিভাবে পরীক্ষায় আসা অঙ্কগুলো সলভ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকার 2 বছরের সুদ আসল কত টাকা হবে? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা আমরা বলছি যে এই সূত্রটা সমাধান করব। সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে দেখেন এখানে সিটা আমাদের বের করতে বলছে, সুদ আসল, সময় দেওয়া আছে 2 বছর, এখানে আসলের পরিমাণ হচ্ছে আপনার 100 টাকা এবং সুদের হার আর হচ্ছে আপনার 10%, এটা হচ্ছে পি। সবকিছু দেওয়া আছে, এই সি এর মানটা আপনার বের করতে হবে। তাহলে দেখেন এটা আমরা কিভাবে বের করি। তাহলে সুদ আসল সি সমান সমান পি আমাদের দেওয়া আছে 100 টাকা এবং সুদের 1, এখন আর আছে 10%। 10% সমান সমান কত বন্ধুরা? 10 ডিভাইডেড বাই 100 উপরে n হচ্ছে 2। এটাই আমাদের সূত্র। এখন এখানে আমরা সবগুলো জিনিস বসিয়ে দিয়েছি, তাহলে আমাদের কাটাকাটি করলে হয়ে যাবে। তাহলে দেখেন এই 100 এখানে লিখতে পারি যে কাটাকাটি করেন, নিচে থাকতেছে 10 উপরে 1 থাকতেছে, তার মানে আমরা এটাকে লিখতে পারি 1 প্লাস 1 বাই 10 স্কয়ার। ঠিক আছে, এটা যদি দেখি আমরা 100 ইন্টু 11 বাই 10 স্কয়ার, তার মানে আমরা লিখতে পারি 100 ইন্টু 121 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করেন, তার হচ্ছে 121। অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 121 টাকা। তাহলে 121 টাকা কোথায় আছে বন্ধুরা? গ নাম্বার। অর্থাৎ কি এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আপনার এই সূত্র দিয়ে সমাধান করলে খুব কম সময় লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, চলুন এরকম অঙ্ক আরো কয়েকটি সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে এই প্রশ্নটা আমরা যে সূত্র শিখলাম সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এই সূত্র ব্যবহার করে সমাধান করব। দেখেন তাহলে এখানে সি মানটা আমাদের বের করতে হবে, মানে হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন, এবং পি সমান সমান দেওয়া আছে 800 টাকা, হ্যাঁ, এবং আর এর মান দেওয়া আছে 10% এবং সময় 2000 টাকা। তাহলে এই প্যারামিটার গুলা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এই অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে দেখেন সি সমান সমান বের করব 800 ইন্টু 1 প্লাস 10 বাই 100, যেহেতু পার্সেন্টেজ আছে, এবং সময় ইজ 2। তাহলে এবার যদি আপনি কাটাকাটি করেন বা জিনিসগুলা বসিয়ে দেন, তাহলে এখানে আমরা লিখব 1 প্লাস 1 বাই 10
স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি 800 ইন্টু এই 11, এইটা যদি আমরা যোগ করি তাহলে হবে 11, উপরে হবে 11, নিচে হবে 10 তার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখেন বন্ধুরা, এটা সমান সমান 800 ইন্টু 11 বর্গ হচ্ছে 121, নিচে থাকতেছে 100, এখানে 2 শূন্য 2 শূন্য কাটা। তাহলে এবার যদি আপনি গুণ করেন তাহলে অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে থাকতেছে কত করে, পাশে 8, 8 দুগুণে 16, হয় থাকে 1, 8 কে 8 আর 1 এ 9, অর্থাৎ কি 968 টাকা। অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 968 টাকা। এটা কোথায় আছে বন্ধুরা? গতে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রশ্নটি আপনারা বুঝতে পারছেন। চলুন আমরা আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন এখন সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, একটি শহরে বর্তমানে 1 মিলিয়ন জনসংখ্যা আছে। 2 বছর পর মোট জনসংখ্যা কত হবে যদি জনসংখ্যা প্রতি বছর 1000-এ 10 জন বৃদ্ধি পায়? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা যদিও জনসংখ্যা রিলেটেড প্রশ্ন, কিন্তু এইরকম প্রশ্ন চক্রবৃদ্ধি মুনাফার সূত্র ব্যবহার করে সমাধান করতে হয়। সেই জন্য এই অঙ্কটা আমরা আজকে ক্লাসে রেখেছি। তাহলে দেখেন, এখানে জনসংখ্যা প্রথমে আছে 1 মিলিয়ন। 1 মিলিয়ন মানে কি 10 লাখ। ঠিক আছে, 10 লাখ। এখন জনসংখ্যা 2 বছর পর মোট জনসংখ্যা কত হবে? তার মানে হচ্ছে আপনার চক্রবৃদ্ধি সুদ আসল, সি এর মানটা আমাদের বের করতে বলছে। যদি জনসংখ্যা প্রতি বছরে 10 জন বৃদ্ধি পায়, এখানে আর এর মানটা সরাসরি দেওয়া নাই, কিন্তু আমাদের বের করতে হবে। আর কি বলছে কি 1000-এ প্রতি বছরে 10 জন বৃদ্ধি পায়, তাহলে 1000 জনে বৃদ্ধি পায় কত জন? 10 জন। তাহলে 100 জন, আর এর মানটা সবসময় 100, তাহলে 100 কত জন বৃদ্ধি পায়? আপনার এই 10 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100, তার মানে হচ্ছে এটা আর এর মান হচ্ছে আপনার 1%। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? সি ইন্টু সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n, এই সূত্র ব্যবহার করে এই অঙ্কটা সমাধান করা সম্ভব। তাহলে দেখেন, এখানে সবকিছু মান দেওয়া আছে। আমাদের পি সমান সমান 10 লাখ, 10 লাখ আমরা বের করব 10 মানে, তাহলে ওকে। এবার দেখেন 1 প্লাস 1% মানে হচ্ছে 1/100 এর উপরে স্কয়ার। ঠিক আছে, এবার যদি আপনি ব্যবহার করেন একেবারে 6 শূন্য, তাহলে থাকতেছে কত বন্ধুরা? এখানে উপরে থাকতেছে 101, নিচে থাকতেছে 100 এর স্কয়ার। এটা সমান সমান বন্ধুরা আমরা লিখতে পারি, দেখেন এটা সমান সমান লিখতে পারি 101 ইনটু 101, তার মানে এখান থেকে আমরা নিচে 4টা শূন্য আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 101 এর আপনার 2 বার গুণ করতে হবে। সেই গুণটা আপনি আলাদা জায়গায় করে নিতে পারেন। কিভাবে করতে পারেন দেখেন বন্ধুরা, 101, তাহলে গুণ করলে হয় আমার 100 ইনটু 1। ওকে, তাহলে পুরোটা যদি গুণ করেন তাহলে আমাদের হয় এটা, তার মানে আমাদের হয় 1020101000 জন। অর্থাৎ কি 2 বছর পরে আপনার মোট জনসংখ্যা হবে 10,20,100 জন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফার 2টা ক্যাটাগরি শিখলাম। একটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, মানে 2 বছর পর একটা নির্দিষ্ট বছর পর মোট জনসংখ্যা কত হবে, এটা চক্রবৃদ্ধি সূত্রের মাধ্যমে আমরা সমাধান করা শিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আমাদের যে ফেসবুক পেজ আছে সেটা আপনারা ফলো করতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।